বন্ধুরা, গোপাল ভাঁড় নামটা আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো ভেবে দেখেছো আসলে গোপাল ভাঁড় কি হয়েছিল? তিনি কি সত্যি মহারাজা কৃষ্ণচন্দ্রের অভিমানে দরবার ছেড়ে চলে গিয়েছিল, নাকি রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল সবার চোখের আড়াল থেকে? আজকের এই ভিডিওতে আমি খুঁজে বের করার চেষ্টা করব এই অদ্ভুত প্রশ্নের উত্তর। গোপাল ভাঁড় সাধারণত কোনো ঠাট্টাবাজার ছিলেন না। তিনি ছিলেন চতুর, তীক্ষ্ণ ও বুদ্ধিমান, অসাধারণ রসিকতাপূর্ণ ব্যক্তি। 18শো শতাব্দীতে নদিয়া মহারাজা কৃষ্ণচন্দ্র দরবারে তার কৌতুক, তার চালাকি আর মজার জোকস রাজসভা সদস্যদের মন ভরিয়ে দিত। লোকেরা বলতো গোপাল ভাঁড় শুধু হাসি নয়, তার সাথে সাথে শিক্ষা দিত তার কথার মাধ্যমে। তাই তো আজও গোপাল ভাঁড় বাংলায় গলি গ্রাম থেকে শুরু করে শহর গুজব পর্যন্ত বেঁচে আছে। কিন্তু আসল রহস্য শুরু হয় গোপাল ভাঁড়ের জীবনের শেষ অধ্যায় নিয়ে। ইতিহাসবিদরা যতই খুঁজে বের করুক, গোপাল ভাঁড়ের মৃত্যুর স্পষ্ট কোনো প্রমাণ আজও তারা খুঁজে পায়নি। কেউ বলেন কোনো একদিন হয়তো তার কোনো রসিকতা বা মস্করায় মহারাজা কৃষ্ণচন্দ্রর ভালো লাগেনি, হয়তো রাজাকে নিয়ে কোনো হাসির ছলে উপহাস করেছিল, ফলে রাগের মাথায় রাজা তাকে শাস্তি দেন, এমনকি ফাঁসির আদেশ নাকি দেওয়া হয়েছিল তাকে। আবার কেউ বলেন মহারাজা কৃষ্ণচন্দ্র বারবার গোপালের বুদ্ধির কাছে হার মানতে মানতে বিরক্ত হয়ে পড়েছিল। সেই বিরক্তি থেকেই হয়তো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে এসব কেবল কল্পনা, প্রমাণ ঘটিত আছে। সত্যি কি গোপাল ভাঁড়ের ফাঁসিতে ঝুলেছিল, নাকি তিনি অভিমান করে কৃষ্ণনগর ছেড়ে অন্য কোথাও গিয়েছিল, যেখানে তার পরবর্তী জীবনে অজানা অন্ধকারে ঢাকা পড়েছে? কেউ আবার বলে গোপাল ভাঁড় হয়তো আসলে মানুষ ছিল না, বরং তিনি ছিলেন লোককথার এক কাল্পনিক চরিত্র, যাকে মানুষ নিজেদের হাসি আনন্দের জন্য গড়ে তুলেছিল। আজও এই রহস্যের উত্তর নির্মাংসিত হয়ে গিয়েছে। গোপাল ভাঁড় ছিল হাসি আনন্দের এক অন্যান্য প্রতীক। তিনি মানুষকে শুধু হাসায়নি, একই সঙ্গে তিনি চিন্তার খোরাক দিয়ে গিয়েছেন। তাই তো তার নাম আজও বাংলার প্রতিটি প্রজন্মকে হাসার সাথে সাথে অনুপ্রাণিত করে চলেছেন। বন্ধুরা, আপনাদের মতে গোপাল ভাঁড়ের আসল রহস্যটা কি? তিনি কি সত্যি ছিলেন, নাকি? কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার এক নতুন গল্পের সঙ্গে।